আকাশে ভেসে বেড়ানো তুলোর মতো সাদা মেঘের দল, কখনো রোদ, কখনো বা বৃষ্টি, ভ্যাপসা গরমে জীবন অতিষ্ঠ। এমনই বৈচিত্র্যময় প্রকৃতির মাঝে শরৎ আসে সাদা পালকের মতো নরম কাশফুল ফোটাতে। প্রিয় দর্শক, আজ আমরা অন্যরকম এক কাশফুলের রাজ্যে হারিয়ে যাব। উপভোগ করব কাশফুলের অপূর্ব সৌন্দর্য। সাথে থাকুন আমার, উপভোগ করুন ভিডিওটি। প্রিয় দর্শক, আমি এখন আছি মোহাম্মদপুর শিয়া মসজিদ মোড়ে। এই মোড় থেকেই প্রথমে যাব ঢাকা উদ্যানের ভিতর দিয়ে তুরাগ নদীর পাড়ে। নদী পার হলেই পেয়ে যাব কাশফুলের বিশাল রাজ্য। শিয়া মসজিদের পশ্চিম পাশে অবস্থিত এই নূর মসজিদ। নূর মসজিদের সামনের এই রাস্তাটা চলে গেছে নবোদয় হাউজিং হয়ে বেড়িবাঁধ পর্যন্ত। এখান থেকে অটোরিকশা নিয়ে একবারে নদী পার পর্যন্ত যাওয়া যায়, অথবা টেম্পুতে করে বেড়িবাঁধ পর্যন্ত গিয়ে এরপরে অটোরিকশায় নদী পার পর্যন্ত যাওয়া যায়। আমি একটা অটোরিকশা নিয়েছি নদী পার পর্যন্ত যাওয়ার জন্য। এই রাস্তাটা বেড়িবাঁধ চৌরাস্তা। ৬ নং পুলিশ বিটের সামনের এই রাস্তার শেষ মাথায় ট্রলার ঘাট। চলে এসেছি নদীর পাড়ে। এখন ট্রলারে নদী পার হতে হবে। ট্রলার ভাড়া জনপ্রতি 10 টাকা। এটা তুরাগ নদী। এই নদীটি দক্ষিণ দিকে গিয়ে বুড়িগঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত হয়েছে। নদীটা দেখুন, এখন ভীষণ সুন্দর। একপাশে ঢাকার সুরম্য অট্টালিকা আর অন্য পাশে গ্রামীণ প্রকৃতি। ট্রলার ঘাটে এসে ভিড়েছে, এখন নেমে যাওয়ার পালা। এই রাস্তা দিয়ে এখন 5 মিনিট হাঁটতে হবে। 5 মিনিট হাঁটলেই পাওয়া যাবে সিলিকন সিটি। পুরো সিলিকন সিটি জুড়ে রয়েছে কাশফুলের বিশাল রাজ্য। সিলিকন সিটি ঢাকা শহরের একদম সন্নিকটে হলেও সাভার থানার মধ্যে পড়েছে। ইতিমধ্যেই কিন্তু আমরা রাস্তার দুপাশে কাশফুল দেখতে শুরু করেছি। এখানকার কাশফুল দেখার জন্য প্রতিদিন প্রচুর লোক এখানে ছুটে আসেন। কাশফুলের আসল সৌন্দর্য উপভোগ করার আদর্শ জায়গা এটা। শরতের মৃদু বাতাসে কাশফুলগুলো দোল খাচ্ছে, দেখুন, দেখতে ভীষণ ভালো লাগছে। পুরো সিলিকন সিটি জুড়ে কাশফুলের ঘন বাগান রয়েছে। সূর্য যতই পশ্চিম আকাশে ঢলে পড়ছে, সোনালি রোদে কাশফুলের সৌন্দর্য ততই বেড়ে চলেছে। যারা কাশফুলের সঙ্গে ছবি তুলতে ভালোবাসেন, এখানে আসতে পারেন। জায়গাটা নিরাপদ মনে হলো। ঘোরার জন্য এখানে প্রচুর রাস্তা আছে। রাস্তার সাথেই পাওয়া যাবে কাশফুল। মাটি বা কাদার মধ্যে নামতে হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।